এক ছিল সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম। গ্রামটির নাম ছিল সোনাপুর। সেই গ্রামে থাকত একটি ছোট ছেলে। তার নাম ছিল বুদ্ধিমান। বুদ্ধিমান খুব কৌতূহলী ও বুদ্ধিমান ছিল। সে সবসময় নতুন কিছু জানতে চাইত। বুদ্ধিমান গরিব পরিবারের ছেলে ছিল, কিন্তু তার পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবার কাজে সাহায্য করত। একদিন বিকেলে বুদ্ধিমান তার দাদুর পুরনো সিন্দুক পরিষ্কার করছিল। হঠাৎ সে একটি পুরনো কাগজের মানচিত্র খুঁজে পেল। মানচিত্রটিতে পাহাড়, নদী আর একটি লাল চিহ্ন আঁকা ছিল। মানচিত্রের নিচে লেখা ছিল, যে বুদ্ধি ও সাহস দেখাতে পারবে সে পাবে গ্রামের আসল ধন। বুদ্ধিমান খুব আনন্দিত হয়ে গেল। সে ভাবল, এই ধন নিশ্চয়ই খুব বিশেষ কিছু। পরদিন সকালে সে একটি ছোট ব্যাগ নিল। ব্যাগে খাবার, পানি আর একটি বাঁশের লাঠি রাখল। তারপর সে অভিযানে বেরিয়ে পড়ল। পথে সে তার বন্ধু মন্টু বানরের সাথে দেখা পেল। মন্টু বলল, আমি তোমার সাথে যাব, আমি গাছে গাছে লাফাতে পারি। এরপর আকাশ থেকে ময়না পাখি এসে বলল, আমি পথ দেখাবো, আমি ওপর থেকে সব দেখতে পাই। তিনজন একসাথে যাত্রা শুরু করলো। কিছু দূর গিয়ে তারা একটি বড় নদীর সামনে পৌঁছালো। নদীর পাশে একটি পাথরে লেখা ছিল, আমাকে ছুঁলে ভিজবে না, আমাকে ভাঙলে হবে না, আমার ওপর দিয়ে গেলে পার হওয়া যাবে। বুদ্ধিমান একটু চিন্তা করলো। তারপর সে বলল, এটা নৌকা। নদীর পাশে একটি পুরনো নৌকা ছিল। তারা নৌকায় উঠে নদী পার হলো। এরপর তার একটি ঘন অন্ধকার বনে ঢুকল। চারদিকে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। মন্টু ভয় পেয়ে গেল। বুদ্ধিমান বলল, ভয় পেও না, আমরা একসাথে আছি। হঠাৎ তারা একটি ছোট শিশুর কান্না শুনল। শিশুটি পথ হারিয়ে ফেলেছিল। বুদ্ধিমান তাকে সাহায্য করল। সে শিশুটিকে নিরাপদ পথে পৌঁছে দিল। তখন বনটি আলোতে ভরে গেল। একটি কণ্ঠস্বর শোনা গেল, ভালো মনই আসল শক্তি। এরপর তারা পাহাড়ের সামনে পৌঁছালো। পাহাড়ে একটি পাথরের দরজা ছিল। দরজায় লেখা ছিল, ধন চাইলে বলো, সোনা না জ্ঞান। বুদ্ধিমান সঙ্গে সঙ্গে বলল, আমি জ্ঞান চাই। দরজা খুলে গেল। ভেতরে কোনো সোনা ছিল না, সেখানে ছিল বই আর কলম। একটি লেখা ছিল, যে শেখে আর শেখায় সেই আসল ধনী। বুদ্ধিমান বইগুলো নিয়ে গ্রামে ফিরে এলো। সে শিশুদের পড়ানো শুরু করলো। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষিত হয়ে উঠল। সবাই বুদ্ধিমানকে ভালোবাসতে লাগলো। গ্রামের মানুষ বলতো, বুদ্ধিমানই আমাদের আসল ধন। বুদ্ধিমান হাসত, কারণ সে জানত বুদ্ধি, সাহস আর ভালো মনই জীবনের সবচেয়ে বড় সম্পদ।